আবার ধর্মীয় বিতর্কের সম্মুখীন বারাসাত। স্কুলে তুলসীর মালা পরে আসতে বারণ করায় এবার বিতর্কে জড়ালেন নবপল্লী যোগেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। 6-এর ছুটি 3:50, 7 থেকে 12-এর ছুটি 4:20। এই ভয়েস রেকর্ড সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। এই বিষয়ে জানতে চাওয়া হলে ইন্দ্রাণী দেবী জানান, আমি তো বাধা দিইনি একবারেও। আমি কিন্তু না, যারা দেখুন যার ব্যাখ্যা সেরকম। একটা হাতি অন্ধ খোড়া এই দেখুক, যে যেখানটা হাত দেবে সে হাতির ব্যাখ্যা সেই রকম দেবে। কেউ বলবে হাতি সুর ধরেছে অন্ধ মানুষটা, সে বলবে হাতি লম্বা। কেউ পেটটা ধরবে, সে বলবে আমার জ্বালার মতো। কেউ পাটা ধরলে বলবে থামের মতো। এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা। এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো? যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতো। এই ভয়েস তো আজকে না, রোজ আমরা বিভিন্ন ভয়েস দিই। যে এত ভয়েস দিয়েছি আমার মতো, আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারা দেখুন কন্টিনিউশনেরও কিছু ব্যাপার নেই, কন্টিনিউশন ব্রেকেরও কোনো ব্যাপার নেই। বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই তুলসী মালাটা ছেঁড়াছেড়ি হয়েছে। আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে, আপনারা দেখছেন তো। প্রত্যেকটা ক্লাসরুমে আমার সিসি ক্যামেরা, আশা করি আপনারা দেখাবেন। একটু দেখান যদি সিসি ক্যামেরা, গেটে সিসি ক্যামেরা। এবং আমি নিজে যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, আমি 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত নিজে দাঁড়িয়ে থাকি। আমার ম্যাডামরা ক্লাসে দিয়ে বাচ্চাদের অনেক রকম ভাবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে শুরু করে সব কিছুতে আপনাদের বলতে আমার কি কন্টিনিউ করবো বলুন। দেখুন প্রচুর বাচ্চা তো আসে পড়ে, কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি। এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সেটা আমি বলতে পারবো। বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেঁড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা আরো গরিত অপরাধ। এই বিষয়ে জানতে চাইলে স্কুলের সেক্রেটারি চম্পক কুমার দাস জানান তিনি এ বিষয়ে কোনো কিছুই জানতেন না। এর আগে স্কুল কর্তৃপক্ষ তাকে কিছু জানায়নি। আমি কিছুই জানি না। একদম 2 দিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তা এইসব ব্যাপারে ধর্মের ব্যাপারে ধর্মে যেভাবে পারছে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে সেটা খুলে বলার কথা কেউ বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। তুলসীর মালা বললে আর একজন করতে হবে, কি আর একজন হিসাব করলে আরেকজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি। তবে পরবর্তীতে একেবারে অন্য কথা বলেছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি বলেছেন বাধা নয়, অ্যাডভাইস দিয়েছিলেন তিনি। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি, খবরে দেখছি, আমার যে কথাটা যে আঙ্গিকে বলেছিলাম, যে ভাবনা থেকে বলেছিলাম, তার একটা অপব্যাখ্যা মনে হয় হচ্ছে। আমি নিজেও কালকেও বলেছি আমি ঠাকুর ভক্ত। তুলসী মালা পরে আসবে না এই ধরনের নিষেধাজ্ঞা আমি জারি করতে পারি না, বা আমি জারি করিও না। কিন্তু তুলসীর অপমান যাতে না হয় সেই কথা ভেবে বাচ্চাদের আমি ওটা স্কুল ইউনিফর্মে পড়তে না বলেছিলাম, তার শুভ্রতা, তার স্বচ্ছতা, তার পবিত্রতা রাখার জন্য। কিন্তু সেটার যে এই বৃহৎ রূপ নেবে বা বিভিন্ন জায়গায় এইভাবে গিয়ে উপস্থাপিত হবে, এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। তাই স্কুল ইউনিফর্মের সঙ্গে বাচ্চাদের যে জিনিসটা পড়লে, যেভাবে পড়লে সাজুজ্য বজায় থাকে সব দিক দিয়ে, সার্বিক সাজুজ্য, সেইভাবেই বাচ্চারা স্কুলে আসুক।
এখানে আমাদের কোনো ফতোয়াজারির গল্প নেই, বা আমরা কোনো লিখিত তাদের দিও নি, বা তুলসীমালা পরে এসো না বা ওই পরে এসো না, সেও আমরা কিন্তু সেভাবে বলতে চাই। যদি আমার কোনো কথায় কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তাদের যদি মনে হয় যে দিদিমণি হিসাবে হোক বা একজন প্রধান হিসাবে হোক আমাদের কথাটা তাদের অন্তরকে স্পর্শ করেছে, দুঃখ দিয়েছে, তার জন্য আমি